ডক্টর ইউনূসের মন্তব্য ঘিরে উত্তপ্ত কূটনৈতিক আবহ, ভারতের পদক্ষেপ, বাংলাদেশের জবাব। সদ্য চীন সফরে ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্য বা সেভেন সিস্টার্সকে ল্যান্ডলকড বা স্থলবেষ্টিত অঞ্চল হিসেবে উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে তিনি বলেন, এই অঞ্চলের সমুদ্রে প্রবেশের একমাত্র পথ হল বাংলাদেশ। আমরা বঙ্গোপসাগরের গার্ডিয়ান কি? এই মন্তব্য ভারতের কূটনৈতিক ও অর্থনৈতিক অঙ্গনে রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছে। ভারতের তাৎক্ষণিক প্রতিক্রিয়া। ডক্টর ইউনূসের মন্তব্যের পরপরই ভারতের নরেন্দ্র মোদী সরকার উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা জোরদার করে এবং ওই অঞ্চলে অর্থনৈতিক কার্যক্রম জোরালো করার ঘোষণা দেয়। এই প্রেক্ষাপটে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ভার্চুয়ালি অংশ নেন উত্তর পূর্ব বিনিয়োগকারী সম্মেলনে। সেখানে তিনি বলেন, উত্তর পূর্ব অঞ্চলটি ভারতের প্রতিবেশীকে অগ্রাধিকার, অ্যাক্ট ইস্ট ও বিমস্টেক নীতির মূল কেন্দ্রে রয়েছে। অঞ্চলটি ভারতকে 5টি প্রতিবেশী দেশের সঙ্গে স্থলপথে যুক্ত করেছে এবং এটি আসিয়ান ও ভারতীয় উপমহাদেশের সংযোগস্থলকে। তিনি বিনিয়োগকারীদের এই সম্ভাবনাময় অঞ্চলে অংশগ্রহণের আহ্বান জানান। বাংলাদেশ ভারত কূটনৈতিক টানাপোড়েন। এদিকে ঢাকায় অনুষ্ঠিত বিনিয়োগ সম্মেলন ঘিরে উত্তেজনা আরও বেড়ে যায় যখন ভারত হঠাৎ করে বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে দেয়। ভারতীয় পক্ষের দাবি, নিরাপত্তাজনিত উদ্বেগ থেকেই এই সিদ্ধান্ত। তবে বাংলাদেশ পাল্টা কৌশল নেয়। ট্রান্সশিপমেন্ট বাতিলকে সুযোগ হিসেবে দেখছে ঢাকা। ভারত থেকে সুতাসহ কয়েকটি পণ্যের আমদানি স্থগিত করে দেয় বাংলাদেশ সরকার। একই সঙ্গে আন্তর্জাতিক যোগাযোগে চট্টগ্রাম ও ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের সক্ষমতা ও সুবিধা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করে বাংলাদেশ, যাতে ভারতের উপর নির্ভরতা হ্রাস পায়। চীনের সঙ্গে নতুন সম্ভাবনা। চীন সফরে ডক্টর ইউনূস বলেন, উত্তর পূর্বে ভারতের 7টি রাজ্য স্থলবেষ্টিত। তাদের সমুদ্রে পৌঁছানোর কোনো উপায় নেই। আমরা বঙ্গোপসাগরের গার্ডিয়ান। এটি বিশাল সম্ভাবনার দ্বার খুলে দেয়, যা চীনা অর্থনীতির সম্প্রসারণে সহায়ক হতে পারে কি। এই বক্তব্য ভারতের জন্য স্পষ্ট বার্তা, বাংলাদেশ এখন আর শুধু একটি প্রতিবেশী নয়, বরং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি ভূখণ্ড। ডক্টর ইউনূসের মন্তব্য শুধু কূটনৈতিক উত্তাপ নয়, দক্ষিণ এশিয়ার ভূরাজনীতির নতুন সমীকরণ তৈরি করছে। এর প্রভাবে বদলে যেতে পারে আঞ্চলিক সম্পর্ক, ব্যবসা ও নিরাপত্তার গতিপথ।